হ্যালো মাই ডিয়ার গাইস, আসসালামু আলাইকুম। উসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুগণ, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চোখ ওঠা, চোখের ভাইরাস, কনজাংটিভার প্রদাহ, চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, চোখের কোণে ময়লা জমা ইত্যাদি সমস্যার সমাধানে একটি অত্যন্ত কার্যকর আই ড্রপ এবং আই ড্রপটির নাম, দাম, গ্রুপ বা জেনেরিক নাম, প্রস্তুতকারক কোম্পানির নাম, কার্যকারিতা বা কাজ এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। বন্ধুগণ, সাধারণত আমাদের চোখে ভাইরাস যে কোনো সিজনে আক্রমণ করতে পারে। এসব আক্রমণ থেকে রক্ষার জন্য আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। বন্ধুগণ, চোখ ওঠা, চোখের ভাইরাস, কনজাংটিভার প্রদাহ, চোখ লাল হয়ে যাওয়া, চোখের কোনো ময়লা জমা, চোখ দিয়ে পানি পড়া ইত্যাদি সমস্যার সমাধানে বিশেষজ্ঞ ডাক্তারগণ সচরাচর যে আই ড্রপটির কথা বলে থাকেন বা প্রেসক্রিপশনে লিখে থাকেন তার নাম হলো মক্সিলোসিন আই ড্রপ। এটির গ্রুপ বা জেনেরিক নাম হলো মক্সিফ্লক্সাসিন হাইড্রোক্লোরাইড। এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে অপসনিন ফার্মা লিমিটেড। মক্সিলোসিন আই ড্রপ এর দাম 140 টাকা। এটি ব্যবহারের নিয়ম হচ্ছে আক্রান্ত চোখে 1 ফোঁটা করে দিনে 3 বার ব্যবহার করা যাবে এবং চিকিৎসার মেয়াদকাল হবে সর্বোচ্চ 7 দিন। এই আই ড্রপটি ব্যবহারের পর সামান্য কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন কনজাংটিভার প্রদাহ, দৃষ্টির তীক্ষ্ণতা হ্রাস, চোখের শুষ্কতা, কর্নিয়ার প্রদাহ, ব্যথা, চুলকানি, জ্বর এবং চোখ দিয়ে পানি পড়ার পরিমাণ বৃদ্ধি পেতে পারে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে এই ড্রপটি ব্যবহারের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। প্রকৃতপক্ষে যে কোনো ড্রপ কিংবা মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। এই ড্রপটি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে সংরক্ষণ করতে হবে এবং শুষ্ক স্থানে এবং ঠান্ডা স্থানে রাখতে হবে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে। একই সাথে যে কোনো ঔষধ ক্রয়ের পূর্বে অবশ্যই উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তোলনের তারিখ দেখে নেবেন। ধন্যবাদ।